হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারির আড্ডায়। ঘড়িতে এখন 6:30, কিন্তু বাইরেটা দেখো, তাকানো যাচ্ছে না, কি রোদ বাইরে। আর এত সকালে ওঠা মানেই বুঝতে পারছো স্কুল, আর স্কুল মানেই টিফিন। কাল রাতে ছেলে বলে রেখেছে মা টিফিনে পিজা বেড দেবে, তাই সকাল সকাল পিজা বেড বানাতে চলে এসেছি। ছেলের ভীষণ পছন্দের টিফিনটা, এটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা গ্রিন ক্যাপসিকাম, একটা ইয়েলো ক্যাপসিকাম, একটা টমেটো, একটা পেঁয়াজ আর সামান্য সুইট কর্ন নিয়েছি। এবার প্রতিটা ভেজিটেবলকে আমি হাফ পোর্শনটা ছোট ছোট পিস করে কেটে নেব। ভেজিটেবলগুলো আমার সব ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য অর্গানো দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে কুক করে নেব। ভেজিটেবলগুলো একটু ঢাকা দিয়ে নেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভেজিটেবলগুলো আমার ভালোভাবে কুক করা হয়ে গেছে এবং ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে আমি এবার ব্রেডটাকে তৈরি করব। ব্রেডটার জন্য আমি একটা প্লেটে একটা ডিম নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর নিয়ে নিলাম দুটো ব্রেড। এবার একটা প্যানের মধ্যে সামান্য সাদা তেল ব্রাশ আপ করে নেব আর সেই ব্রেডটাকে ডিমের মধ্যে ভালো করে মিক্স করে প্যানের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে হালকা লাইট ব্রাউন করে আমি ভেজে নেব। ব্রেডটা আমার লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার সেমভাবে দুটো ব্রেডই ভেজে নেব। এবার এই ব্রেডের ওপরে সামান্য টমেটো কেচাপ দেব, দিয়ে টমেটো কেচাপটাকে ভালোভাবে স্প্রেড করে দেবো ব্রেডের ওপরে। এবার যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছি সেই ভেজিটেবলগুলো এই ব্রেডের ওপরে দিয়ে সেটাকেও ভালো করে স্প্রেড করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব চিজটাকে গ্রেট করে ভেজিটেবলের উপরে দিয়ে দেব। এবার আমি এর উপরে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য অরগ্যানো। তারপর এটাকে আমি 40 সেকেন্ডসের জন্য মাইক্রো ওভেনে দিয়ে দেবো। কেউ যদি এই রেসিপিটা ট্রাই করতে চাও আর মাইক্রো ওভেনে করতে না চাও, তারা গ্যাসেও করতে পারো। গ্যাসে করতে হলে ব্রেডটা ভাজার সময় বোথ সাইড লাইট ব্রাউন না ভেজে খালি ওয়ান সাইড লাইট ব্রাউন করে ভাজবে। আর যেই সাইডটাকে লাইট ব্রাউন করে ভাজছো সেই সাইডটাকে বেস করে পরের প্রসেসটা ফলো করে তারপরে হয়ে যাওয়ার পর যে দিকটা হালকা ভেজেছো সেই দিকটাকে প্যানের মধ্যে দিয়ে গ্যাসে সবথেকে ছোটো চুলায় কম স্টিমে কুক করে নেবে যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। এই দেখো আমার ব্রেড পিজা আজকে তৈরি। আমি ব্রেডটাকে মাঝখানে কোনাকুনিভাবে কেটে এক একটা ব্রেডকে 2 পিস করে ভাগ করে নিলাম। আজকে এই আমার ব্রেড পিজা আর এই আমার আজকে টিফিন বক্স রেডি। কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্ট করে বলো। এই হলো আজকের টিফিন। আমার ছেলের স্কুলে এখন দুটো ব্রেক হয়, একটা লং ব্রেক একটা শর্ট ব্রেক। শর্ট ব্রেকের জন্য আমি এখানে ফ্রুটস আর কিছু বিস্কুট দিয়ে দিয়েছি, আর লং ব্রেকের জন্য এই ব্রেড পিজা। এই আমার ছেলে রেডি হয়ে বসে আছে, এবার ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। চলো আজকের মতো তাহলে টাটা, আবার দেখা হবে পরের আড্ডায়। ততক্ষণ সকালে ভালো থাকো, সুস্থ থাকো।